মুসলমান ভাইরানি আমার, হে দাদু ভাই, অনেক সময় নামাজ পড়ি, নামাজের মতো হয় না, রুকু হয় না, সিজদা হয় না, কোমর ব্যথার কারণে রুকু করতে পারি না, সিজদা করতে পারি না, দুরূদ শরীফ পারি না, দুআয়ে মাসুরা পারি না, সূরা ফাতিহা পারি না, সুন্দর করে পড়তে পারি না, পারলেও সহি হয় না, সুন্দর হয় না। কিন্তু এই কাজগুলো যদি বান্দা করতে পারে, এই দুইটা কাজ করবেন। এক নম্বর কাজ হলো বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা। দুই নাম্বার ওয়াকুলু কওলান সাদীদা, জবানের হেফাজত করবা। বান্দা যদি দুইটা কাজ করতে পারো, ওয়াদা করলাম বান্দা তোমার ওই ত্রুটিযুক্ত আমলগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটি মুক্ত করে দিব। মুসলমান ভাইরানি আমার, এক নাম্বার অফার এটা। দুই নাম্বার অফার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। বান্দারে তোমার জীবনের জিন্দেগির যতগুলো গুনাহ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি ভাবে, নিজ দয়ায় আমি আল্লাহ পাক মাফ করে দিব। মুসলমান ভাইরানি আমার, এত সময় শুনাইলাম কোরআন থেকে, এখন আসুন হাদিস থেকে শোনাই। নবী আমার বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। নবী আমার জানাই দেয় উম্মতেরা, দুইটা জিনিসের, দুইটা অঙ্গের জিম্মাদারি তুমি উম্মত যদি নিতে পারো, দুইটা অঙ্গের জিম্মাদারি। এক নাম্বার মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, এক নাম্বার জবানের হেফাজত করবা, দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবা। বান্দা যদি উম্মত দুইটা কাজ করতে পারো, আমি পয়গম্বর কথা দিচ্ছি কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতি বানানোর জিম্মাদারি আমি পয়গম্বর নিয়ে নিব। মুসলমান ভাইরানি আমার, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন নবীরা পর্যন্ত নফসি নফসি করতে থাকবে, আদম পয়গম্বর নফসি বলবে, নূহ পয়গম্বর নফসি নফসি বলতে থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি বলতে থাকবে, সব নবীরা যখন নফসি নফসি বলতে থাকবেন, ওই মুহূর্তে শাফাআত করার মতো কোনো মানুষ পাওয়া যাবে না, কোনো নবীও পাওয়া যাবে না। আমার নবী আমার বলেন উম্মতেরা যদি দুইটা অঙ্গের জিম্মাদারি নিতে পারো, আমি নবী কথা দিলাম কিয়ামতের ময়দানে তোমাকেও আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। আম্মা আয়েশা বলেন, নবী আমার বলেছেন আয়েশা রে, কিয়ামতের কঠিন ময়দান বড় অবস্থা হয়ে যাবে, বড় খারাপ অবস্থা হবে। আমি পয়গম্বর দেখতে পারছি হযরতে মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের খুঁটি জড়ায় ধরে, আরশে আজিমের খুঁটি জড়ায় ধরে বলছে, আল্লাহ উম্মত চাই না, উম্মত চাই না, আমাকে বাঁচাও। নবী বলছে, আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেছেন যে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশে আজিম জড়ায় ধরবে, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মত চাই না, আমাকে বাঁচাও। আর সেদিন মানুষ এরকম বলে নফসি নফসি বলতে থাকবে। আর সেদিন যদি নবী আমার জিম্মাদার হয়ে যায়, জান্নাতে ঢুকানোর জিম্মাদার হয়ে যায়, তো আমার ভাগ্যই খুলে যাবে, আমার ভাগ্য খুলে যাবে। আর জবান তো বড় দামি অঙ্গ, জবান বড় দামি অঙ্গ। এটা জবানের থেকে এমন কিছু কথা নাই যেটা বের হয়, লেখা হয় না। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন যা মানুষের জবান থেকে এমন কোন কাওল না, এমন কোন কথা নাই যেটা বের হয় কিন্তু রেকর্ড করা হয় না। কে রেকর্ড করে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব রেকর্ড হয়ে যায়, সব রেকর্ড হয়ে যায়, সব রেকর্ড হয়ে যায়। কিন্তু আজকে দুনিয়াতে এমন অবস্থা হয়েছে, একজন যদি একটু ত্রুটি করেই ফেলায় তাকে আমরা সরাসরি কাফের বানাই ফেলি। কিন্তু জবান বড় দামি দৌলত, জবান বড় দামি একটা অঙ্গ। কথা এমন দামি জিনিস, আপনি কথা বের হয়ে যায়, যে কথাই বের হোক না কেন প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যায়, লেখা হয়ে যায়। একটা হাদিস শোনাই, আবু দাউদ শরীফের 4901 নম্বর হাদিস। হাদিস কেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবী আমার বলেন
কানা রাজুলানি ফি বনি ইসরাঈল। নবী আমার বলেন বনি ইসরাঈলের ভিতরে দুইজন বন্ধু ছিল। দুইজন বন্ধু, একজন হলো আল্লাহওয়ালা, ইবাদত করে, আবেদ, আর একজন হলো সবসময় পাপাচার করতে থাকে। আবেদ ব্যক্তি তার পাপাচার বন্ধুকে যখনই দেখে পাপ করার কাজে লিপ্ত আছে, পাপে লিপ্ত আছে, তখনই বলে বন্ধু পাপ ছেড়ে দাও, পাপ করা যাবে না, আল্লাহ পাক বেজার হয়ে যাবে, পাপ ছেড়ে দাও, খারাপ কাজ ছেড়ে দাও। যখনই দেখা হয় সব সময় দাওয়াত দিতে থাকে তুমি পাপ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও। হঠাৎ করে একদিন রাস্তার উপরে দেখে এরকম পাপে লিপ্ত হয়ে আছে, পাপে লিপ্ত হয়ে গিয়েছে। এবার ওই আবেদ বন্ধুকে ডেকে বলে বন্ধু তোমাকে এত বুঝাইলাম কিন্তু পাপ ছাড়লে না, পাপটা ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও। এবার ওই নাফরমান ব্যক্তি এবার ডেকে বলে তোমাকে কি আল্লাহ আমার পাহারাদারি করার জন্য পাঠাইছে না? যাও যাও তোমার কাজ তুমি করো, আমাকে তুমি দাওয়াত দিতে শোনাও। এই কথা শোনার পরে আবেদ ব্যক্তির ভিতরে একটু রাগ চলে আসলো। আবেদ ব্যক্তি এবার ওই তার পাপাচার বন্ধুকে ডেকে বলে আল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক আও লা ইয়াদখুলুল্লাহুল জান্নাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাক তোমাকে জিন্দেগিতে কোনোদিন মাফ করবে না। এখানে শেষ না, আবার ডেকে বলে বন্ধু আল্লাহ পাক তোমাকে কিন্তু জান্নাতেও প্রবেশ করাবে না। হাদিসের ভিতরে এসেছে ফাকুবিদা আররাহুমা ফাজতামা ইনদা রাব্বিল আলামিন। আবু দাউদের হাদিস, হযরতে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা বলেন নবী আমার বলেছেন এই ব্যক্তিদের মৃত্যু হয়ে গেল হঠাৎ দুইজনের। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন বান্দারে, দুইজনকে আল্লাহর সামনে দাঁড় করানো হলো। এবার আবেদ ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে আবেদ রে তুমি কি আমার মতো ক্ষমতা রাখো নাকি? আমি মাফ করব কি করব না তুমি কি জানো নাকি? তুমি কেন এই কথা বলেছো? যাও যাও, আমি ওই পাপাচার ব্যক্তিকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই পাপাচার ব্যক্তিকে ডেকে বলে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাফের মুশরিককে মাফ করে দেই, পৃথিবীর কোনো মানুষ নাই আমার কাছে কৈফিয়ত চাইবে। বান্দারে আজকের দিনে আমার রহমত দ্বারা তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিলাম। আবেদ ব্যক্তিকে ডেকে বলেন তোমাকে আমি মাফ করব না, তোমার ইবাদত গ্রহণ করা হলো না, যাও যাও বান্দা জাহান্নামের দিকে তুমি চলে যাও। মুসলমান ভাইরা আমার, হাদিস এখানেই শেষ। এবার বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাতাকাল্লামা বিকালিমাতিন আও বাকাদ দুনিয়া ওয়াল আখিরা। হযরতে আবু হুরায়রা বলেন যে তার একটা কথা মাত্র, একটা কথা মুখ থেকে বের করেছে, এক কথার কারণে তার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে গিয়েছে। এক কথার কারণে আবেদ ব্যক্তি শুধুমাত্র বলেছে তোমাকে আল্লাহ মাফ করবে না। আরে মাফ করবে কি করবে না সেটা কি কোনো মানুষ বলতে পারে? কথা বলে মানুষ বলতে পারে, ক্ষমতা আছে বলার। আল্লাহ পাক তো আবু জেহেল উতবা সাইবাকে মাফ করার ক্ষমতা। আল্লাহ এক কথার কারণে আবু হুরায়রা যখন হাদিস বর্ণনা করেন একটা চিৎকার দিয়েছে, বেহুশ হয়ে গিয়েছে। যখন হুশ ফেরে তখন বলে ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাতাকাল্লামা বিকালিমাতিন আও বাকাদ দুনিয়া ওয়াল আখিরা। হায় আফসোস, শুধুমাত্র একটা কথার কারণে ওই ব্যক্তির দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে গেল। এখন চিন্তা করুন তো, আমাদের মুখ থেকে কতগুলো কথা বের হয় যেটার কারণে আমরা জাহান্নামী হতে পারি। কোনো কাজেই কোনো আসে না, বা কোনো ভালো কথা না, হাজার হাজার এমন কথা বের হয়ে যায়। এমন কি আসলে বলাটা কেমন হয়ে যায়। আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি আমির হামজা সাহেব এক আলোচনার ভিতরে একটা প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলেছে। আচ্ছা, এই কথাটা অবশ্যই নিঃসন্দেহে ভুল হয়েছে। উপস্থিত আছে আজকের মাহফিলের জন্য যে খুশি করার জন্য তার পক্ষে কথা বলছি, বিষয়টা এমন না। আমি শুধুমাত্র বুঝাইতে চাই হয়তো একটা ভুল করেছে। তিনি বলেছে আমি ভিডিওতে দেখেছি আমির হামজা সাহেব বলছে যে আমি
ক্ষমা চেয়ে নিয়েছি, এমনকি তাহাজ্জুদ পড়েও ক্ষমা চেয়েছি, তারপরেও যদি কাফের বলে ঘোষণা করা হয়, যদি কিয়ামতের ময়দান আল্লাহ পাক ধরেই বসে, তুমি কাফের বানানোর কে ছিল? কথা বলেন ঠিক কিনা? আবু দাউদের হাদিস, এটা আবু দাউদের ভিতরে এসেছে, বানানো কথা। যদি আল্লাহ পাক ধরে বসে কি করার আছে? এই জন্য মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের জবান থেকে এমন কোন কওয়াল নাই, এমন কোন কথা নাই যেটা রেকর্ড করা হয় না। প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যায়, প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এই জন্য জবানের হেফাজত করতে হবে। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো বান্দা। ভয় করলে উপকারিতা অনেক রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। মুসলমান ভাইরা আমার, সংক্ষিপ্ত করব আলোচনা, এই জন্য বলছি তিনটা উপকারিতা বলে সামনের দিকে চলে যাব। এক নাম্বার উপকারিতা, আল্লাহকে ভয় করার এক নাম্বার উপকারিতা সহিহ ইবনে হিব্বানের 640 নম্বর হাদিসের ভিতরে এসেছে, ইযা খাফানি ফিদ দুনিয়া, বান্দা যদি দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারে, আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পেরেশানি মুক্ত করে দিব। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দান কত কঠিন হয়ে যাবে, কত কঠিন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নবীরা নাফসি নাফসি বলতে থাকবে। কিয়ামতের ময়দান এমন হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। কিয়ামতের ময়দান তো এমন হয়ে যাবে, গর্ভধারিণী মা তার বাচ্চা প্রসব করে দেবে, ওই মা টেরও পাবে না। মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো দৌড়াইতেই থাকবে, দৌড়াইতে থাকবে। কোথায় যাবে নির্দিষ্ট কোনো স্থান থাকবে না, টার্গেট করা। মানুষ দৌড়াইতেই থাকবে, মাতাল হয়ে যাবে। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, অথবা মুমিনরা জিজ্ঞাসা করবে, ওরা কি মাতাল হয়ে গিয়েছে নাকি, ওরা এমন করে কেন? আল্লাহ পাক বলবে, না না না, ওয়া হুম বিসুকারা, ওরা পাগল হয় নাই, মাতাল হয় নাই। আজকের কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে ওই বান্দাগুলো মাতালের মতো হয়ে গিয়েছে, খাই নাই। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের রাজা বাচ্চারা কোথায়? ওই স্বৈরাচারীরা কোথায়? যারা মানুষের উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, আজকে তারা কোথায়? আল্লাহ পাক বলবে, তারা কোথায় আজকে? আজকের রাজত্ব কার? আল্লাহ আবার নিজেই জবাব দেবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমার। আমি যদি কোনো মানুষকে নিরাপত্তা দেই তাহলে বান্দা নিরাপদ, আমি যদি নিরাপত্তা না দেই, পৃথিবীর কোনো রাজা বাচ্চা নাই নিরাপত্তা দিবে, পৃথিবীর কোনো রাজা বাচ্চা নিরাপত্তা দিতে পারবে না। শুধু এখানেই শেষ না, আল্লাহ পাক বলেন, ওয়া রাসূলিল্লাহি জামিআন ফাকালা যুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, যেদিন মানুষগুলো মানে একত্রিত হয়ে যাবে, তো বড়রা দুর্বলেরা বড়দেরকে বলবে, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। বড় দুর্বলেরা বড়দেরকে বলবে, অর্থাৎ নেতাদেরকে বলবে, আচ্ছা আমরা তো তোমাদের অনুসারী ছিলাম দুনিয়াতে, তোমরা যা বলেছো তাই করেছি, মানুষের উপর জুলুম করতে বলেছো, মানুষের উপর জুলুম করেছি, অত্যাচার করতে বলেছো, অত্যাচার করেছি, তোমাদের কথা মতোই তো জীবন যাপন পরিচালনা করেছি। আজকে আল্লাহর আযাবে তো গ্রেফতার হয়ে গিয়েছি, মিন আযাবিল্লাহি মিন শাদীদ। আজকে কি একটু হলেও আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে কি? তখন ওই নেতাজিরা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আরে আমরা নিজেরাই তো হিদায়াতের উপর ছিলাম না, আমরা তো নিজেরাই লেদিন কাল মারসার মৌশিদুর আদর্শ গ্রহণ করেছিলাম, আমরা তোমাদেরকে কি করব? আমরা তোমাদেরকে কিভাবে বাঁচাবো?
তখন ওই দুর্বলেরা বলবে, যদি আজকের দিনে একটু হলেও আমাদেরকে না বাঁচাইতে পারো, আমরা কিন্তু তোমাদেরকে ছাড়বো না। তখন ওই নেতাজিরা বলবে, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে তো এমন দিন উপস্থিত হয়েছি, ধৈর্য ধরলেও যা, না ধরলেও তাও একই অবস্থা। এই জন্য কিয়ামতের ময়দান বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক যদি নিরাপত্তা দেয় তাহলে বান্দা নিরাপদ, আল্লাহ যদি নিরাপত্তা না দেয় পৃথিবীর কোনো মানুষ নিরাপত্তা দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে অনেক উপকারিতা রয়েছে। এক নাম্বার উপকারিতা সহিহ ইবনে হিব্বানের 640 নম্বর হাদিস, ইদা খাফানি ফিদ দুনিয়া, বান্দা যদি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারে, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করব। এক নাম্বার। দুই নাম্বার, বুখারী 640 নম্বর হাদিসের ভিতরে এসেছে, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ময়দানে 60 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবে, আরশে আজিমের ছায়ার নিচে বসার মতো সুযোগ করে দিবে। ওই 7 শ্রেণীর ভিতরে 5 নাম্বার শ্রেণী থাকবে, রাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন, যদি কোনো ধনাঢ্যবান মহিলা, সুন্দরী মহিলা কোনো যুবককে আহ্বান করে যে যুবক আসো তোমার সাথে জিনায় লিপ্ত হয়ে যাব, আর যুবক যদি ওই আহ্বান শোনার পর বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, নবী বলেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, বান্দারে দুনিয়াতে আমার ভয় তোমার ভিতরে ছিল, আজকের দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। বান্দা আমার আরশে আজিমের 5 নাম্বার সিটটা তোমার জন্য রয়েছে, বান্দারে আসো আসো আমার মেহমান খানায় তুমি ঢুকে যাও। 2 নাম্বার। 3 নাম্বার, বুখারী 3478 নম্বর হাদিস, 3478 নম্বর হাদিসের ভিতরে এসেছে, নবী আমার বলেন, বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি ছিল, ধনাঢ্যবান ব্যক্তি, অনেক ধন সম্পদ ছিল। একদিন হঠাৎ করে তার সন্তানদেরকে ডেকে বলে, সন্তানেরা রে আমি তোমাদের কেমন বাবা একটু বলো। এবার সন্তানেরা বলে, তুমি বড় ভালো বাবা। এবার ওই ধনাঢ্যবান ব্যক্তি ডেকে বলে, বান্দারে, ধনাঢ্যবান ব্যক্তি তার সন্তানদেরকে ডেকে বলে, সন্তানেরা রে যেহেতু বলেছে আমি তোমাদের বড় ভালো বাবা, আমার ওসিয়ত হলো আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমাকে তোমরা পোড়াইবা, জ্বালাইবা, ছাই বানাইয়া উড়াইয়া দিবা। এবার তাই করা হলো, মৃত্যু হয়ে গিয়েছে, এবার পোড়াইয়া, জ্বালাইয়া, ছাই বানাইয়া উড়াইয়া দেওয়া হয়েছে। জমা করা হয়েছে। আল্লাহ পাক জমা করার পরে জিজ্ঞাসা করে, বান্দারে কেন এমন ওসিয়ত করেছো একটু বলো। ওই ব্যক্তিটাকে বলে, আল্লাহ পৃথিবীর কোনো মানুষ জানতো না কেন এমন ওসিয়ত করেছিলাম, কিন্তু তুমি তো ভালো করে জানো, তুমি তো আলিমুল গায়ব, তুমি ভালো করেই জানো কেন ওসিয়ত করেছিলাম। আল্লাহ গো, আমি কেমন করে তোমার সামনে দাঁড়াইব? কোনো জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, কিছুই করি নাই, তোমার সামনে দাঁড়ানোর মতো পুঁজি আমার কাছে ছিল না, এই জন্য ওসিয়ত করেছি। আমার ধারণা ছিল যদি আমাকে পোড়াইয়া, জ্বালাইয়া, ছাই বানাই উড়াই দেওয়া হয়, বিভিন্ন জায়গা উড়ে চলে যাবে, হয়তো তুমি জমা করতে পারবে না, তোমার সামনে উপস্থিত হওয়া লাগবে না, হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন, জামাআহুল্লাহ, বান্দারে আমি তো জমা করেছি, এখন তো তুমি আমার সামনে। আল্লাহ পাক থেকে বলে, বান্দারে আমি যদি কোনো বান্দাকে মাফ করে দেই, তাহলে কোনো পৃথিবীর কোনো মানুষ নাই আমাকে জিজ্ঞাসা করবে কেন মাফ করেছি, কোনো জিন নাই জিজ্ঞাসা করবে কেন মাফ করেছি, কোনো ফেরেশতা নাই জিজ্ঞাসা করবে কেন মাফ করেছি। বান্দারে আমার ক্ষমতা আছে, আমি নিজ দয়ায় তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিলাম। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করা যায় উপকারিতা আছে না নাই?
অনেক উপকারিতা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বান্দা ভয় করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, বান্দারে তোমার ভিতর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ছিল, বান্দারে যেহেতু ভয় ছিল আমি আল্লাহ পাক এই ভয়ের কারণে তোমাকে মাফ করে দিলাম। মুসলমান ভাইরানি আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের মতো দৌলত দান করেছে। হিদায়াত বড় দামি দৌলত। আমরা মুসলমানের ঘরে এসেছি, কালিমা পড়েছি, হিদায়াতের মতো দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে, কিন্তু হিদায়াতের মূল্যায়ন আমরা করতে জানি না। হিদায়াত পেয়েছি, হিদায়াত বড় দামি দৌলত, এটা আল্লাহ পাক সবাইকে দেন না। আল্লাহ পাক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله পাক বলেন, যার দিলটা আমি পছন্দ করে নেই শুধুই মাত্র ওই ব্যক্তিকে হিদায়াতের মতো দৌলত দিয়ে ধন্য করে। সবাইকে আল্লাহ পাক হিদায়াত দেয় না, সবাইকে আল্লাহ পাক হিদায়াত দেয় না বন্ধু। কিন্তু হিদায়াত পাওয়ার পরেও এমন ঈমান আনলাম, এমন ঈমানদার আমরা, এমন ঈমানদার, ঈমানও এনেছি ঈমানদার, কিন্তু যখন ভোটের সময় চলে আসে দেখবেন কাকে সাপোর্ট দিচ্ছি, বাটপার সিটার যারা আছে আমার বাড়িতে আসছে তাকে সাপোর্ট দিয়ে আসছি, কোনো কিছুই মনে করি না। ইমানদার নামাজ পড়ি না, ইমানদার সুদও খায়, ঘুষও খায়, সব কিছুই করে, সব কিছুই চলছে, ইমানও আছে। অথচ সাহাবায়ে কিরামের ইমান তো এমন ছিল না, সাহাবায়ে কিরামের ইমান তো এমন ছিল না। সাহাবায়ে কিরামের ইমান কেমন ছিল? আল্লাহ পাক এই জন্য বলেন, বান্দা ইমান এনেছো তো ইমান আনো, সাহাবায়ে কিরাম যেমন ইমান এনেছে। আল্লাহ পাক বলেন, آمنوا كما آمن الناس। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, ঈমান আনো তারা যেমন ঈমান এনেছে, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, ঈমান আনো কাফের মুশরিকদের, অনেক কাফের মুশরিকদের স্ত্রীরা যেমন ঈমান এনেছিল, ঈমান আনো আব্দুল্লাহ বিন তামির যেমন ঈমান এনেছিল। আব্দুল্লাহ বিন তামির তো ওই সন্তান যে একা শহীদ হয়েছে, তার শহীদ হওয়া দেখে 12,000 অমুসলিম সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান ভাইরানি আমার, ঈমান আনো সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো। যদি আমরা সাহাবায়ে কিরামের মতো ঈমান আনতে পারি তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তো তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমাদের তো বিজয় হবে, বিজয় তো তোমাদেরকে আমি আল্লাহ পাক দান করব, কিন্তু যদি মুমিন হও, মুমিন হতে হবে। বিজয় চায়, মুমিন না। বিজয় চায় যদি আসলেই সাহাবায়ে কিরামের মতো ঈমান আনতে পারতাম তো আল্লাহ পাক বিজয় আমাদেরকেই দান করতো। আজকে তো বিজয়ের জন্য পাগল পারা হয়ে গিয়েছি, কিন্তু ঈমান আনতে পারি না এমন। অথচ আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা ঈমান যদি আনতে পারো তো বিজয় তো তোমাদেরই আসবে। সাহাবায়ে কিরামের মতো যদি ঈমান আনতে পারি তো বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কিরামের মতো ঈমান, সাহাবায়ে কিরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কিরামের ঈমান এমনটাই ছিল, ঈমানের কারণে তাদের ঈমান এতটা দৃঢ় ছিল যে তাদের কথা বনের হিংস্র প্রাণী পর্যন্ত শুনেছে। মুসলমান ভাইরানি আমার, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে ফেরার সময় হঠাৎ করে দেখা গেল একটা, বলে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, রাত হয়ে গিয়েছে। মনে মনে চিন্তা করলো কোথায় থাকতে পারি, পরামর্শ করে নেই। এবার খ্রিস্টান সম্প্রদায়দের সাথে পরামর্শ করলো, আমরা কোথায় থাকতে পারি, আমাদেরকে একটা জায়গা দেখাই দাও। খ্রিস্টান সম্প্রদায় এবার জায়গা দেখাই দিল, যাও যাও 2-3 কিলো যাওয়ার পরে একটা ফুলের বাগিচায় পাইবা, ওখানে তোমরা রাতটা কাটাইতে পারবা।
অথচ ওখানে ফুলের বাগিচা নয়, ওখানে হিংস্র প্রাণীর অবস্থান। তারা মনে মনে চিন্তা করলো, একে অপরের সাথে পরামর্শ করে, মুসলমানদেরকে তো এটা নিয়ে সাইজ করা যায় না, চলো একটা ভুল পরামর্শ তাদেরকে দিয়ে দেই, আমরা বনের হিংস্র প্রাণীর খাবার বানাই দিব। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, সাদ রে যাও যাও, একটু দূর যাওয়ার পরে দেখবা একটা ফুলের বাগিচা আছে, ওখানে অবস্থান করতে পারবা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামকে নিয়ে রওনা করেছে। একটু দূর আগানোর পরে দেখে হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়। এবার সাহাবায়ে কিরাম কানাকানি শুরু করেছে, আরে খ্রিস্টান সম্প্রদায় আমাদেরকে ভুল পরামর্শ দিয়েছে। এই কানাকানি করতে করতে এই আওয়াজটা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের কানে পৌঁছায় গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডেকে বলে, সমস্যা নাই, সামনে আগায় যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে যখন আগায় গিয়েছে, এবার ওই সাহাবায়ে কিরামকে ডেকে বলে, সাহাবীরা রে একটা উঁচু মঞ্চ বানায় দাও। সাহাবীরা মনে মনে চিন্তা করলো, উঁচু মঞ্চের উপর দাঁড়াইয়া বুঝি আমাদেরকে সতর্ক থাকার জন্য আহ্বান করবে। উঁচু মঞ্চ বানানো গেলাম, উঁচু মঞ্চের উপর দাঁড়াইয়া হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া সিবাহাল গাবা, অন্য বর্ণনা এসেছে ইয়াতুগাল হাশারাত, হে বনের হিংস্র প্রাণীগণ, ইসতামিউ লিকাওনি, আমার কথাগুলো তোমরা ভালো করে শ্রবণ করো, আমার কথাগুলো তোমরা ভালো করে শ্রবণ করো। আমরা কিন্তু সাধারণ কোনো মানুষ না, নাহনু আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু রাসূলের সাহাবী। ফাইন্না নাজিলুনা ফিহা, আজকে আমরা এই বাগানে অবস্থান করেছি, অবতরণ করেছি, আজকে রাতটা আমরা এখানে কাটাইতে চাই। উখরুজি মিন হাযিহিল গাবা, আজকে রাতের জন্য তোমরা এই বাগানটা খালি করে দিয়ে বের হয়ে চলে যাও। দেখুন তো মুসলমান কারে থ্রেট দেয়, হিংস্র প্রাণীর জঙ্গলের ভিতর ঢুকে এবার বাঘ ভাল্লুককে ডেকে বলে, উখরুজি মিন হাযিহিল গাবা, বাগানটা খালি করে দিয়ে তোমরা বের হয়ে চলে যাও। এখানেই শেষ না, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন ওয়াজাদনা বা'দু কাতালনা, আমার এই ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়, আমি কিন্তু তাকে হত্যা করে ফেলবো। বাঘের সামনে দাঁড়ায় বলছে, এখান থেকে বের হয়ে চলে যায়, আমরা রাসূলের সাহাবী, যদি বের না হও, যদি আমার ঘোষণার পরে একজনকে দেখা যায় তাহলে কিন্তু আমি তাকে হত্যা করে ফেলবো। ফাইন ওয়াজাদনা বা'দু কাতালনা। এবার সাহাবায়ে কিরাম বলেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এই ঘোষণার পরে আমরা দেখলাম হিংস্র প্রাণী এক কাতারবদ্ধভাবে একদম সারি দিয়ে দিয়ে এই বাগান খালি করে দিয়ে বের হয়ে চলে যায়। এখানেই শেষ না, সাহাবায়ে কিরাম বলেন, আমরা দেখলাম যে হিংস্র প্রাণী মাত্র বাচ্চা প্রসব করেছে, ছোট বাচ্চা হাঁটতে পারে না, গানে কামড় দিয়ে ওই বাচ্চাকে নিয়ে বাগান খালি করে দিয়ে চলে যায়। মুসলমান ভাইরানি আমার, এই সাহাবীরা অবস্থান করেছে, সাহাবীদের সাথে আর একজন সাথী ছিল, সকলের মাল তার কাছে থাকার কারণে ওই সাহাবীর দেরি হয়ে গিয়েছে, অনেক পিছনে পড়ে গিয়েছে। ওই সাহাবীর নাম হলো সাফিনা। নাম কি সবাই বলেন? ঘটনা আছে সামনে, এই জন্য বলাচ্ছি। সাহাবীর নাম কি? সাফিনা। এই সাফিনা অর্থ পানির জাহাজ। সাফিনা অর্থ কি? পানির জাহাজ। আচ্ছা, পানির জাহাজ কি মাটিতে চলতে পারে? এটা তো নদীতে থাকার কথা, সাগরে থাকার কথা। হঠাৎ করে একদিন নবী আমার দেখেন সব সাহাবীরা চলে এসেছে, একজন ব্যক্তির ঘাড়ে অনেক মাল সামানা দেখা দেয়, সে আস্তে আস্তে করে হাঁটে আসে। তো নবী আমার বলে, আরে সাফিনা তো পানিতে চলে, কিন্তু দেখছি আমার সাফিনা দেখছি পানির উপরে হেঁটে আসে। তো এই আওয়াজটা ওই সাফিনার ওই সাহাবীর কানে পৌঁছে গিয়েছে। এবার ওই সাহাবী অন্য সাহাবীদেরকে ডেকে বলেন, এই আমার নবী আমাকে কি বললেন? তো সাহাবীরা বলে, তোমার নবী তোমাকে সাফিনা বলেছে। ওই সাহাবী বলেন, নবী যে তোমাকে সাফিনা বলেছে, আমার আসল নামটা তোমরা ভুলে যাও, আমার আসল নাম তোমরা ভুলে যাও, আজকে থেকে তোমরা আমাকে সাফিনা নামেই সম্বোধন করবা। যাতে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে তারা যেন আমাকে সাফিনা নামেই চেনে।
মুসলমান ভাইরানি আমার, ওই সাফিনার দেরি হওয়ার কারণে পিছনে পড়ে গিয়েছে। হঠাৎ করে দেখেন একটা বাঘ দেখা যায় সামনে চলে এসে আক্রমণ করবে, খেয়ে ফেলবে। এবার ওই সাফিনা ডেকে বলে, আমাকে আমার সামনে দাঁড়ায় বলে, সাফিনা ডেকে বলে, দাঁড়াই যাও, আমি কিন্তু সাধারণ মানুষ না, আমি কিন্তু রাসূলের একজন সাহাবী। দেখুন আমার ঘাড়ে অন্য সাহাবীদের মাল সামানা থাকার কারণে আমি পিছনে পড়ে গিয়েছি। আমার একাকিত্বের কারণে এই সুযোগে যদি আমাকে তুমি খেয়ে ফেলো তাহলে কিন্তু এই সামানাগুলো পৌঁছাইতে পারবো না। রাসূলের সাহাবীরা বড় কষ্ট পেয়ে যাবে, তারা কিন্তু রাসূলের সাহাবী, আমাকে কিন্তু তুমি খেও না। হযরত সাফিনা বলেন, আমি যখন আমার পরিচয় তুলে ধরলাম আমি রাসূলের সাহাবী, আমার পরিচয় তুলে ধরার সাথে সাথে দেখলাম ওই বাঘটা যেন মুখটা ঘুরাইয়া পিছনের দিকে নিয়ে লেজটা নাড়ায় নাড়ায় আমাকে বুঝাইতে চায়, সাফিনা তুমি যে পরিচয় তুলে ধরেছো এই পরিচয়ের পরে আর আমি তোমাকে খাইতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাফিনা বলেন, বাঘ যেন লেজ নাড়ায় নাড়ায় আমাকে বুঝাইতে চাই, সাফিনা তুমি তোমার বন্ধুরা কোথায় আছে, সাথীরা কোথায় আছে জানবা না, আমি দেখে এসেছি, তুমি আমার পিছনে পিছনে চলো, আমি তোমাকে রাহবারি করে তোমার সাথীদের কাছে পৌঁছাই দিব। মুসলমান ভাইরারে আমার, হযরত সাফিনা বলেন আমি পিছনে পিছনে রওনা করলাম। এবার যখন আমার সাথীদের কাছে পৌঁছাই গিয়েছি, এবার যেন বাঘটা আমাকে সালাম দিয়ে বলে, সাফিনা এবার তোমার সাথীদের কাছে তোমাকে পৌঁছে দিয়েছি, আমাকে তুমি বিদায় দাও, আমি চলে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, বান্দা তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃতপক্ষে গোলাম হয়ে যেতে পারো, যদি বান্দা আমার গোলাম হতে পারো, তা পৃথিবীতে যত মাখলুক আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গোলাম বানাই। কিন্তু আমরা গোলাম হতে পারি না, আমরা গোলাম হতে পারি নাই। এই জন্য আমাদের কথা মানুষও শোনে না, হিংস্র প্রাণী তো দূরের কথা, সন্তান তো বাবার কথাই শুনতে চায়, বাবার কথাই তো সন্তান শোনে না। আর আমরা এমন বাবা, সন্তানকে বুঝাইতেও পারি না, কিভাবে সন্তানের সাথে কথা বলতে হয় এটাও জানি না। বাবা হওয়ার পরে সন্তানকে কিভাবে বুঝাই আমরা? সন্তান উল্টো পাল্টা চলাফেরা করে, সন্তান যখন খাইতে বসছে ক্ষুধার্ত অবস্থায় সন্তানকে আমরা ডেকে বলি, কানে তো তোমার কিছুই ঢোকে না, টের তো তুমি পাও না, বাবার হোটেলে খাও আর উল্টো পাল্টা চলাফেরা করো, টের তো তুমি পাও না, তোমার কানের তো এই কথাগুলো ঢোকে না। তখন ওই সন্তান ডাগে ফায়ার হয়ে যায়, ভাত অনেক সময় দেখা যায় প্লেট চেলে ফেলে দিয়ে চলে যায়। কিন্তু যদি এরকম ভাবে বলতে পারতাম, সন্তানকে যদি এভাবে বলতাম, বাবা খাওয়ার পরে তোমার সাথে খানা শেষের তোমার সাথে আমার একটু কথা আছে, আমাকে কি 2টা মিনিট সময় দেওয়া যাবে? যদি সময় দিতে পারো তো খাওয়া দাওয়া শেষ করে ওই রুমে আসো, তোমার সাথে একটু কথা বলবো। আচ্ছা, কোনো সন্তান কেমন আছে বলবে, না বাবা 2টা মিনিট সময় আমার হবে না, কথা বলেন? কোন সন্তান কি বলবে? সন্তান যখন আসবে, বাবা যদি তাকে বলে যে বাবা, সন্তানকে যদি সম্বোধন করে বলে, বাবা তুমি যখন দুনিয়াতে আসছিলা তা জানো আমি 10 কেজি 20 কেজি জিলাপি কিনে মিষ্টি কিনে নিয়ে মানুষকে বিতরণ করেছি, মসজিদে দিয়েছি, বড় খুশি হয়েছিলাম। তোমার নানু ভাই তোমার নানা ভাই অনেক খুশি হয়েছিল, তোমার দাদারা অনেক খুশি হয়েছিল, তো তোমার আপনজন অনেক খুশি হয়েছিল, তোমাকে বড় মহব্বত করি আমরা চাই সারা জীবন তোমাকে মহব্বত করতে, ভালোবাসতে। কিন্তু বাবা তুমি যেভাবে চলাফেরা শুরু করেছো, এভাবে চলাফেরা করলে তো মানুষ খারাপ বলবে, তুমি একটু ভালো হয়ে যাও, তুমি একটু ভালোভাবে চলাফেরা করো, তুমি মদ ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও। আচ্ছা বলেন তো, এভাবে যদি একটু বুঝাই শুনে বলি তো সন্তান কি বলবে যে না দূর আমার বাবা কি বলছেন শুনবো না? কথা বলেন, শুনবে কি শুনবে না? অবশ্যই শুনবে। কেন? বাবা বুঝাই বলতে পেরেছে, বলতেও পারি না, সন্তানকে বুঝাইতেও পারি না, এই জন্য সন্তান কথা শোনেও না। আমি যে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে ভয় করো, জবানের হেফাজত করো,
জবানের হেফাজত করো। জবান আমাদের এমন হয়ে গিয়েছে লাগামহীনভাবে কথা বলতে থাকি। লাগামহীনভাবে কথা বলার কারণে যত দূর না গাইতে পারি আমরা তার চাইতে বেশি দূরে চলে যাই। একটা কথার কারণে বলে আমরা এক, আল্লাহ পাক বলেন তোমরা এক হয়ে যাও, আমার রুজ্জুটাকে শক্ত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দা আমার রুজ্জুটাকে শক্ত করে ধরো। হাবলিল্লাহ আই হাবলিল কুরআন, আমার কোরআনটাকে তোমরা শক্ত করে ধরো। তো যদি শক্ত করে ধরতে পারো কি হবে? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত বরকত আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। মুসলমান ভাইরানি আমার, যদি কোরআনটাকে শক্ত করে ধরতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত বরকত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উন্মুক্ত করে দিবে। আর যদি কোরআন থেকে সরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি কোরআন থেকে সরে যাও দুইটা গজব সাথে সাথে নাজিল করে দিব। এক নাম্বার গজব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় বান্দারে যদি কোরআন থেকে তোমরা মুখ ফেরাই নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গজব নাজিল করে দেব। এক নাম্বার গজব হলো বান্দারে তোমার রূহটা নিয়ে যখন ফেরেশতারা উপরের দিকে উঠবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আসমানের দরজা খুলব না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তোমার জন্য আসমানের দরজা খোলা হবে না। দুই নাম্বার হলো তোমার জন্য তুমি তো জান্নাতেও ঢুকতে পারবে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাত হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। বান্দারে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না সুদের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। আল্লাহ পাক বুঝাইতে চাই বান্দা উট সুদের ছিদ্র দিয়ে প্রবেশ করা কখনোই সম্ভব না, তোমার জান্নাতে যাওয়াটাও সম্ভব না। যদি কোরআন থেকে মুখ ফেরাই নাও আমি আল্লাহ পাক গজব নাজিল করে দিব। বান্দা এখন শান্তির পিছনে দৌড়ায়, বান্দা যখন শান্তির পিছনে কুত্তার মতো দৌড়ায়, কিন্তু আল্লাহ পাক বলেন যদি কোরআন থেকে তোমরা সরে যাও কুত্তার মতো দৌড়াবা কিন্তু শান্তির ছায়াও তোমরা খুঁজে পাইবা। শান্তি এত সহজ না, শান্তি এত সহজ জিনিস না। এই জন্য আল্লাহ বলে যে তোমরা যদি শান্তি চাও তো কোরআনের ছায়া তুলে চলে আসো। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই জন্য যদি কোরআনের দিকে আমরা চোখ রাখতে পারি ইনশাআল্লাহ সব কিছুর সমাধান হয়ে যাবে। ইনশাআল্লাহ সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আলোচনা করলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।